গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিটু পিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটা দিন নিয়ে, আরও একটা সকাল নিয়ে। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করে খেয়ে ঘরের বিছানা তুলে চলে আসলাম রান্নাঘরে। আর দুদিন ধরে পিন্টুদার রোশনিকে মানে আমার মেয়েকে ভাজা ভাত করে দিয়েছি, খেয়ে না খুব লোভ হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো যাই হোক, আগের দিন রাতে মানে কালকে রাতে বলেছিল পান্তা ভাত করে রাখবে, কালকে ভাজা ভাত করে দেবে। তো সেই জন্য দেখো সকালবেলায় ভাজা ভাত করছি। আর দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এই আর কি। চলো, ভাজা ভাত হয়ে গেছে, ওদের দুজনকে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি সিমই। আর এখানে দেখো অনেকটা ছোলা ভেজানো ছিল ফ্রিজে, সেটা সিদ্ধ করে রাখছি নুন দিয়ে। আর এখানে সিমই বসিয়ে দিয়েছি। দেখো এদের এত নেশা, ভাত খাওয়ার পরে এদের রোজ মিষ্টি লাগবে। তো রোজ রোজ কি মিষ্টি খাওয়া ভালো বলো? তো সেই জন্য ঘরে ছিল সিমই, তাই একটু করে রাখছি, ভাতের পরে খাবে। তো দেখো এই যে দুধে ভিজিয়ে দিয়েছি, এটা পরে ফুলে উঠবে। তো চলো বন্ধুরা, দেখো আলু ভাজি, এটা হচ্ছে মাংসের আলু। আগের দিন যে মটন রান্না করেছিলাম না, মটন কষা, তা সেখান থেকে বেশ কিছুটা মাংস বেঁচে গেছিলো। তো ভাবলাম আগের দিন তো কষা খেলাম, আজকে না একটু ঝোল খাই, তাই আলুটা ভালো করে ভেজে মটন কষাটা দেখো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তো দেখো খুব সুন্দর হয়েছে। তো আমাদের একবেলা মোটামুটি ভালোই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই পাশে দেখো বসিয়ে দিয়েছি ভাত। ভাতটাও আমার সকাল সকাল হয়ে যাচ্ছে। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, প্রেশার কুকারে পরে আমি একটু উচ্ছে আলু সিদ্ধ দিয়ে দেবো। তো মটনের পাতলা ঝোল, ভাত আর আলু আর উচ্ছে সিদ্ধ। তো তারপরে দেখো আমি গ্যাস ট্যাস মুছে নিয়েছি। তো চলো, আর ওদিকে বাসনালি দিদি এসে সমানে চিৎকার করছে, বাসন করে উঠে আসছে আমার ওপরে। তো যাই হোক, আমি বলছি আমার কিছু নেই, আর জোর জবরদস্তি করে বলছে না না নাও বৌদি, নাও বৌদি না। আমি বলছি যে আমার না, বাতিল কিচ্ছু নেই নেওয়ার মতো। হ্যাঁ, তো জোর জবরদস্তি করে ওখানে বসেই আছে আমার ঘরের সামনে। বাধ্য হয়ে দেখো আলমারি থেকে এই কাপড়গুলো বের করলাম, একদম নতুন শাড়ি। তো আমি বললাম নাও, তুমি এসে আমার সব লুট করে নিয়ে চলে যাও। তো প্রতিবারইও যখন আসে আলমারি থেকে ভালো ভালো নতুন নতুন শাড়িগুলো দিয়ে দিই। একদমই ওই লাল শাড়িটা আমি পরিনি, ফলস পিকো করে রেখে দিয়েছিলাম। আর দেখো এই সসপ্যানটা পছন্দ হয়েছে, এটা প্রায় 2 কৌটো 2.5 কৌটো ভাত রান্না করা যাবে, সেই জন্য আর কি নিলাম। আর এদেরকে না একটু ভালো জিনিস দিলে, 2-1টা জিনিস দিলে দিয়ে দেয়। তো যাই হোক, ঝকাঝকি করছে, আরও কিছু দাও, বিছানার চাদর দাও, নাইটি দাও। আমি বললাম না, তুমি তো সব লুট করে নিয়ে চলে গেলে আমার আলমারি খুলে, তো এখন আমার কাছে আর কিছু নেই, পরে তুমি আসো তারপরে দেখা যাবে। তো যাই হোক, দুটো শাড়িতেই খুব খুশি হয়েছে, যেহেতু নতুন শাড়ি তো সেই জন্য। আর ঝকাঝকি করেনি, দিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কত বড় সসপ্যানটা, এটা না অনেক বড় সসপ্যান, ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার খুব পছন্দের সসপ্যানগুলো, দাম আছে। আর ওই কাপড়গুলো না নেটের, তো প্রচণ্ড মানে গরম লাগে, পরলে পরে ফুলে থাকে আর গরম লাগে। যখন উঠেছিল নতুন তখন আর কি কিনেছিলাম। তো যাই হোক, গুনে গুনে হয়তো 1-2বার পরেছি কিনা সন্দেহ। লাল শাড়িটা তো পরিনি, এতটাই ফুলে থাকে সেই জন্য। তো চলো দেখো, সসপ্যানটা মোটামুটি ওই রাত্রেবেলায় আমি 1 কৌটো চাল রান্না করি, তো মাঝে মাঝে 1.5 কৌটো 2 কৌটো ভাত রান্না করা যাবে। তো এই আর কি। তো চলো বন্ধুরা, স্নান করে নিই। আর মেয়ে চলে গেছে স্নান করে ঠাকুর ঘরে। তো দেখো এই যে মেয়ে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছে। তো পাঁচালি পড়ছে দেখো। মেয়েকে বললাম তুই স্নান করে ঠাকুর পুজো দিয়ে দে, তো সেই জন্য আর কি। আর আজকে রসগোল্লা এনেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য। তো চলো বন্ধুরা, আমি এখন স্নান টান করে আসি, তারপরে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। স্নান করে তো এই নাইটিটা পরলাম, আর হচ্ছে মাথা আসলে একটু সিঁদুর পরলাম, তো এই আর কি। আর হচ্ছে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। তো এখন যাব হচ্ছে একটু রান্নাঘরে, একটু চা খাবো, নেশা লেগে গেছে। তো অনেকগুলো কাচাকুচি করেছি স্নান করতে গিয়ে, জানো তো, প্রচুর কেচেছি, প্রচুর মানে 5-6টা নাইটি কেচেছি, জমেছিল। তারপরে তোমার একটু হাবিজাবি এটা ওটা কেচেছি, মানে ছোট ছোট জিনিস কেচেছি। তো যাই হোক, কেচে ঘরে খানিকটা মেলে দিলাম, আর এই ঘরে খানিকটা মেলে দিলাম। তো এই আর কি, এই জানলার ওপরে এই যে
গামছা স্কার্ফ এগুলো জানলার উপরে মেলে দিয়েছি, আর ওই ঘরে নাইটিগুলো মেলে দিয়েছি। তো এই আর কি, এই ঘরটা গরম তো শুকিয়ে যাবে, আর ছাদে যেতে ইচ্ছা করছে না, ছাদে গেলে আবার যাও আবার তোলো, অনেক ঝামেলা। তো যাই হোক বন্ধুরা, সসপ্যানটা আমার খুব পছন্দ হচ্ছে। সসপ্যানটা প্রায় 2-2.5 কৌটো ভাত হয়ে যাবে, তারপর পায়েস করা যাবে, সিমুই করা যাবে, আমি তো করি এই টুকিটাকে এইগুলো। তো যাই হোক খুবই পছন্দ হয়েছে। তো শাড়িটা না পরা হতো না, মানে শাড়িগুলো সেই আজ থেকে, মানে কালো শাড়িটা তো আমি যখন নিচে থাকতাম অনেক বছর আগের, প্রায় 18-19 বছর তো হবেই, তখন নতুন উঠেছিল শাড়িগুলো। এক কাপড়ালি আসতো আমার বাড়িতে, তো তার কাছ থেকে রেখেছিলাম। ওটা 2200 না 2300 টাকা দাম নিয়েছিল ওই কালো শাড়িটা। আর হচ্ছে লাল শাড়িটা নিয়েছিল হচ্ছে 1575 বা 80 এরকম আমার মনে আছে। লাল শাড়িটা বেশি দিনের না, লাল শাড়িটা ওই তোমার বেশি দিন মানে কি বেশি বছরের না, তো মনে নেই 5-6 বছর হবে। তো একদমই নতুন, ফলস পিকো করে রেখে দিয়েছিলাম, আমি অঙ্গেও দিইনি, শাড়িটা একদমই নতুন। তো বাসনালীর দিদি তো দেখে লাফাচ্ছে, শাড়িটা একদম নতুন শাড়ি, দেখে বুঝতেও পারছে, কেননা পাড় দেখলে বোঝা যায় পাড়ে নোংরা থাকে, আর শাড়ি লাট হয়ে যায়, একদম মানে সুন্দর নতুন শাড়ি। তো যাই হোক, নতুন শাড়ি দিলাম বলেই তাই অত সুন্দর সসপ্যানটা আমাকে দিয়ে গেল। আর একটু ওরা একটু নতুন শাড়ি পেলে না ভালো ভালো জিনিস দিয়ে যায়, খুব বেশি লাগে না। আর এটা যদি পুরোনো ধুলি মানে কাপড় জামা কাপড় হতো না, 15টা 16টা 20টা করেও চায়, তো আমাদের একদম নতুন বলে ওরা দুটো একটাতেই জিনিস দিয়ে চলে যায়। তো যাই হোক, তাই দিদিকে বলছি, আমাকে বলছে একটা বিছনার চাদর দাও আর না একটা নাইটি দাও। আমি বলছি নেই গো দিদি কিছু। তো যাই হোক, আমি বলছি তাই তুমি আমার আলমারি লুট করে নিয়ে চলে যাচ্ছ। তো যখনই আসে আমি আলমারি থেকে ভালো ভালো জিনিসগুলোই দিই, আমার বাতিল সেরকম কিছু হয় না। তো এই আর কি। যাই হোক বন্ধুরা, পিন্টুদা চলে গেছে ডিউটিতে স্নান করে, আর আমি হচ্ছে এখন স্নান করে আসলাম, এসে এখন চা খাবো, আর মেয়ের পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে ওই ঘরে বসে আছে। তো এই আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করব না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা। তো গুড নাইট বললাম না, আর পিন্টুদা বাড়ি আসলে আমরা খাওয়া দাওয়া করে নেব, তোমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও।